দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে আমাদের সাউথের একটা সুবিশাল লফটে এন্ড খুব প্রিয় দাদাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে একটা খুবই সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি উপহার নিয়ে এসেছি। আমি নিজেকে খুব সৌভাগ্য মনে করছি যে এরকম একটা লফটের আজকে কাজ করতে পারছি। আর আমার চোখে দেখা গিরিবাজ পিজিয়ানের এইরকম লফট দ্বিতীয় আর নেই। এত সুবিশাল লফট, এত পরিষ্কার পরিচর্যা এন্ড এত সুন্দর পায়রা, যারা গিরিবাজ প্রেমী তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিও শুরুতেই যেহেতু আমি প্রথমবার এই লফটে আমার আসা, এর আগে আমার প্রিয় সুকমল দা এই লফট ভিজিট করেছেন, সুকমল দা শখ করিয়েছেন এন্ড এরপরে আমি সুযোগ পেয়েছি আপনাদের সামনে এই দাদার লফটে এসে কাজ করার এন্ড আপনাদেরকে শখ করার। তো আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো দাদাদের দিকে, যে দাদাদের মুখ থেকে শুনে নেবো ওনাদের পায়রার ইতিহাস, পায়রার জার্নি কিভাবে শুরু হয়েছিল এন্ড বর্তমান দিনে কি রয়েছে, আগামী দিনে কি ইচ্ছা আছে। এই লফটের সমস্ত ইতিহাসটা আমরা সরাসরি দাদাদের কাছ থেকে শুনে নেবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এই যে পায়রাগুলো দেখতে পাবেন, এগুলো হচ্ছে অনেক দূর দূর থেকে আনা এবং অনেক ভালো ভালো গিরিবাজ পায়রা। কাগজি থেকে শুরু করে লালদম, কালদম, তারপর নাপ্তা, বিভিন্ন রকম ভ্যারাইটি পায়রা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে। আর আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার সেজ কাকুর ছোট ছেলের শখ। ছোটবেলা থেকে খুব পায়রা প্রিয়। ও থাকে ব্যাঙ্গালোরে, ওখান থেকে ও দাদাকে পাঠিয়েছে ভিডিও করার জন্য। আপনারা এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত রকম প্রজাতির পায়রা, গিরিবাজ নসলের পায়রা আছে। যেমন আছে লালদম আছে, কাগজি আছে, মুর্শিদাবাদী দু রকম কোয়ালিটি আছে, তারপর নাপ্তা আছে, আরো ভ্যারাইটিস রকম পায়রা আছে। সেগুলো আপনাদের সামনে দাদা আজকে আপনাদেরকে দেখাবে এই পায়রাগুলো। আমাদের একদম বাঁদিকে রয়েছেন মোবারক দা। মোবারক দা আমার সাথে সকাল সকাল আজকে চলে এসেছেন, তো তার কারণটা আমরা মোবারক দার মুখ থেকে শুনে নেবো। দাদা তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। আমার বলছিলাম যে এইরকম গিরিবাজ পায়রা শখ করতে আমরা তো অনেক জায়গায় ছোটবেলায় দেখেছি, আজ দেখলাম যে এইরকম বড় সেট আপ কোনোদিন কোনো জায়গায় দেখিনি। এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, পায়রা ভালো ওড়ানো আছে, আমরা সবসময় দেখি আমাদের বাড়ির কাছাকাছি। সেই জন্য পায়রা অনেক বেশি হয়ে গেছে, কিছু পায়রা সেল করে দেবে, তার জন্য আলিদাকে ডাকা। হ্যালো বন্ধুরা, এই যে পায়রাগুলো দেখতে পাবেন, এগুলো হচ্ছে আমরা অনেক দিন ধরে পালন করছি এবং এগুলোর প্রতি প্রচুর মেহনত। এর মেহনতের শেষ নেই। শুধু আমরা ভালোবাসি বলে এত কষ্ট করি এবং এত সুন্দর করে বানিয়ে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। হ্যাঁ, এগুলো তবে আমার ভাইয়েরই সবচেয়ে বেশি শখ। ওর শখের তুলনা নেই, কারণ হচ্ছে ও অত দূর থেকে 5-7টা ক্যামেরা লাগিয়ে রেখেছে, নিজেও দেখে, কিছু প্রবলেম হলে ও দেখে এবং ওষুধ, খাবার টাবার সব এভরিথিং ও অ্যারেঞ্জ করে দেয়। বাইরে থেকে ওষুধও আসে, ও সব কোরিয়ার করে আমাদের জন্য পাঠিয়ে দেয়। তবে তার একার শখ নয়, শখটা আমাদেরও তাই অতটাই। দাদা যখন আসেন বছরে একবার, আবার কিছুদিন শখ করেন এই পায়রাগুলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই যে আপনাদের সবার মিলে যে মিলিত শখ, এই পায়রার সাথে থাকতে কেমন লাগে একটু আমাদেরকে। খুব সুন্দর লাগে, কারণ পায়রা যখন ওড়ায় ওর যে একটা আলাদা ফিলিংস হয়, সে ফিলিংসটা লোকের আলাদাভাবে বোঝানো যায় না। বন্ধুরা আসুন আমাদের পায়রাগুলো দেখায়। আমাদের লফটটা দেখুন, এই লফটটা পুরো প্রায় 30 ফুটের উপরে আছে। ঠিক আছে। এই লফটটা তৈরি করা হয়েছে জাস্ট ধূপ খাওয়ানোর জন্য, পায়রাগুলো যাতে সুস্থ থাকে তাই জন্য। ঠিক আছে। আর এর ভিতরে প্রচুর পায়রা আছে, আপনারা দেখতেও পারবেন, আসুন। এর ভিতরে সব পায়রাগুলো আলাদা আলাদা করে রাখা আছে, ভাগ করে রাখা আছে। প্রচুর পায়রা আছে, দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। এই সেকশনটা ব্রিডিং হয় না, আগে করতাম, তবে এখন চেঞ্জ করে দিয়েছি। এখন পার্ট টু পার্ট ভাগ করে দিয়েছি, মেয়ে মদ্দা আলাদা করে রাখি। যখন যেটা ব্রিডিং করার ইচ্ছা হয় তখন সেটাকে আমরা ব্রিডিং করাই। বেশ, অনেকদিন পর পুরো কালারটা দেখুন, অনেকদিন পর এরকম পায়রা দেখলাম। আজকের দিনে সত্যি এগুলো খুব রেয়ার হয়ে গেছে। যারা গিরিবাজ লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা
খুবই ইন্টারেস্টিং। আমি যেমনটা আপনাদের বলেছি, অপূর্ব পায়রা, অপূর্ব কিছু পায়রা, আর এত ফিট আর এত ফ্রেশ, মানে এটা খুব পরিচর্যায় না থাকলে অসম্ভব ব্যাপার। তো দেখলেন, এবার আসুন ওড়ান পায়রাগুলো দেখায়, যেগুলো আমি প্রতিদিন ওড়াই, সপ্তাহে 7 দিন 5 দিন তো ওড়াই কম করে। আসুন দেখায়, আসুন দাদা, আসুন। এগুলো এই টোটাল এতগুলো পায়রা ওড়ানো হয়, তাই? এতগুলো পায়রা ওড়ানো হয়, পুরো আকাশটা পুরো আমাদের কবজায় থাকে, তখন পুরো সাদা হয়ে থাকে। আনুমানিক মোটামুটি এভারেজ কিরকম ফ্লাইং এরা করে? এরা প্রায় 7 ঘন্টা 6 ঘন্টা, কিছু পায়রা আছে প্রায় সন্ধ্যের মুখে মুখে নামে, কোনো মানে ওড়ার দিক দিয়ে কম্প্রোমাইজ করে না। মুর্শিদাবাদী যে পায়রাগুলো আছে, ওই যে ফ্যাসা টাইপের, ওগুলো তো মানে মারাত্মক করে। হ্যাঁ, কাগজিও আছে, কাগজিগুলো গরমে তো খুব প্রচন্ড প্রচন্ড পেয়ে নেয়। এটাতে মোটামুটি ওই যা পায়রাগুলো দেখলেন মেয়ে মদ্দা ভাগ করা ছিল, ওদের বাচ্চা এগুলো। অ্যাকচুয়ালি আমাদের এই লবটা দেখলেন, এগুলো হচ্ছে প্রায় 10-12 ঘরের মতো একটা একটা প্যাসেজ করা আছে, যে পায়রাগুলো উঠতে পারে। এই হাইটটা ওর 10 ফুটের উপরে আছে, চওড়াটা ওই 8 ফুট মতো আছে, মানে যেটা লফটের ধূপঘর। হ্যাঁ, তো টোটাল 30 ফুটের মতো একটা লম্বা, এবং এরা পায়রাগুলো থাকে। আর এটা আমাদের অ্যাকচুয়ালি মানে শুধু হচ্ছে মানে বাচ্চা কাচ্চা তোলানোর জন্য, ব্রিডিং পারপাসে ইউজ হয়। হ্যাঁ, এখানে যে নাসালটা একটু অন্যরকম লাগছে, এখানে কি পায়রা মূলত এই রুমটাতে আছে? এটাতে শুধু ট্যাডি, কামাকা, রামপুরি, টেডি, কামাগা, রামপুরি এই সমস্ত। হ্যাঁ, এন্ড দাবার যে ব্রিডিং প্রসেস, এটা এখানে খুবই ইউনিক। এক একটা রুম আছে প্রায় 2-2.5 ফুট করে, মানে ডেপথের মধ্যে রয়েছে। হ্যাঁ। বিশাল বিশাল আকার এক একটা, কিন্তু ওনার ব্রিডিং লফট রয়েছে, মানে ব্রিডিং সেকশন প্রায় 2.5 বাই 2.5 করে ব্রিডিং সেকশন আছে। এন্ড উপরে দেখুন, সাথে কোন রকম পায়রা যে চলাফেরা করলে তার পটি গুলো যাতে না পড়ে, এন্ড ওয়েদার প্রোটেকশনও হয়, তার জন্য দেখুন সুন্দর করে নেট মানে বস্তা দেওয়া রয়েছে। এন্ড এখানে দেখুন ভেন্টিলেশনের জন্য প্রপার একটা ব্যবস্থা করা রয়েছে। আর এইদিকে দেখুন এই কাঠের যে র্যাক গুলো, সুন্দরভাবে পায়রাগুলো খোলামেলা করতে পারে, উঠতে পারে। মানে আমার তো মনে হচ্ছে দাদার যে পায়রা এত ভালো, যে তার উড়ান বা তার ফিটনেস, তার পিছনে মূল কারণই হচ্ছে এই লফট। কারণ এই লফটে এরা সারাদিন কিন্তু নিজেদের মতো উড়ে বেড়াতে পারে। এদেরকে ডানা কেটে মানে পায়রা ওড়ার জিনিসকে ওড়ার মধ্যে রেখে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট লফটের মধ্যে দেখুন অল আউটের ব্যবস্থাও রয়েছে, লাইটের ব্যবস্থাও রয়েছে, এদিকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে। টোটাল সমস্ত কিছু বিষয়টা মানে সেফটি থেকে শুরু করে পায়রার হেলথ, টোটাল বিষয়টা মাথায় রেখে কিন্তু এই লফটটা তৈরি করা হয়েছে। তো আমরা খুব সুন্দর একটা লফট মানে আজকে কভার করতে পারলাম। আর সাথে দেখুন এই নেট গুলো পুরো মোটা গ্রিল করা লোহার কাজ, সাথে এখানে ছোট গ্যাপের নেট দেওয়া হয়েছে, কোনো কিছু যেন ভিতরে না ঢুকতে পারে। আর বাইরের যে আড্ডা সেকশনটা, জাল সেকশনটা, সেখানে দেখুন 1x1 বড় সেকশনের নেট দেওয়া হয়েছে। মানে প্রত্যেকটা বিষয় বারিকি থেকে দেখা হয়েছে এই লফটের মধ্যে। হ্যালো বন্ধুরা, এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ভাইয়ের খুব খুব ছোটবেলা থেকে শখ। ও তো টোটাল ব্যাঙ্গালোরেই থাকে, ওখান থেকে সব ক্যামেরার মাধ্যমে আমাদের কাছে এ করায়। আমাদের যখনই ফাঁক পায় আমাদের ফোন করে ডেকে নেয়, নিয়ে ওখান থেকে আমাদের বলে দেয় এই পায়রাটা এরম এরম অসুখ, এরম এরম শরীর খারাপ। আমাদের জন্য সব রকম ওষুধ পালাও রাখা রয়েছে। ও যা খোরাক খায় সব বাইরে থেকে ও অনলাইনে অর্ডার করে করে খোরাকগুলো সব আনিয়ে দেয়। এবার আমরা যখন দুই ভাই আছি, আমরা দুই ভাই এসে পায়রাগুলোকে যখন বলে ও যে ছেড়ে ওড়াও, আমরা তখনই ওড়াই। আর টোটাল চারদিকে একবার করে ক্যামেরা সেটিং করা আছে, ও ক্যামেরা থেকেই দেখে সব পায়রাগুলো কোনটা কি উঠছে না উঠছে, সমস্ত কিছু ও ট্যাকেল করে। আমাদের শখ বলেই আমরা যখন ফাঁক পাই আমাদের বলে দেয়। আর আমরা যখন আপনারা যখন সেলের জন্য আলিম ভাইয়ের তো দেখিয়েছি, যখন আপনারা সেলের জন্য আসবেন আপনারা একটু টাইম নিয়ে আগে থেকে আমাদের কাছে বলবেন, কারণ আমাদেরও অন্য কাজের ব্যাপার থাকে। তারপরে আমরা সুযোগ সুবিধা আমরা টাইম দিতে পারবো আপনাদের কাছে। আর না হলে তো আমরা তো টাইম দিতে পারবো না, আর আমাদেরও তো সব কাজ কামের ব্যাপার থাকে। ওই জন্য আপনারা আলিম ভাইয়ের হোক কি যেখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেবে
ওনার সাথে কথা বলে নেবেন, তাহলে আগে থেকে বলে দেবে, বললে আমরা তারপরে ওগুলো টাইম করে আপনাদেরকে দেখাতে পারবো। আর আমাদের প্রচুর পায়রা আছে, আপনাদের সবকিছুই আমরা উড়িয়ে ছেড়ে একটু পরেই দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে যে লবটা করা আছে, এই লবটা হচ্ছে শীতকালে পায়রা ওড়ানোর পরে আমাদের এখানে বসে আরামসে দেখে, মানে তখন যখন ওড়ে পায়রা, আমরা তখন এখান থেকে নামতে ইচ্ছে হয় না, মনে হয় যেন সারাদিন এখানে বসে থাকি। এত এত মানে একটা স্বস্তি লাগে, একটা শান্তি লাগে। আর এই লবটার উপরটা দেখুন, ওই যে উপরে একটা টাওয়ার করা আছে, টাওয়ারটা একটু দেখান হারিম ভাই। ওখানে পুরো পায়রা বসে থাকে, পায়রার ছবি মানে তখন পায়রার দৃশ্য দেখলে একটা আলাদা রকম শান্তি ফিল হয়। তো বন্ধুরা, ইন্টারভিউ পার্টটা এখানেই এন্ড করছি, কারণ আজকে সত্যি কথা বলতে একটা কাজের কারণে আমি অনেক লেটে এসে পৌঁছেছি। আর আজকে ওয়েদারটাও মানে প্রচন্ড সাইনি, তো আপনাদেরকে অনেক পায়রা শখও করাতে হবে, তো সেইগুলো আমরা নেক্সট পার্টে করাবো। আর সত্যি বলতে গেলে না, মানে একটা জায়গায় কাজ করতে গেলে যদি কাজের পরিবেশটা ভালো হয়, কাজ করতেও খুব ভালো লাগে। মানে দাদাদের এখানে এসেছি, আগে একটু নাস্তা পানি করলাম, বসলাম, এন্ড তারপরে আমরা কাজ শুরু করলাম। তো লফটে ওঠার আগে পর্যন্ত ভিডিওগ্রাফিতে একরকম লাগে, এন্ড বাস্তবে ফিলটা আরেক রকম হয়। মানে পায়রার সেটা ক্ষেত্রেও অবশ্যই। তাই, মানে ভিডিওগ্রাফিতে একরকম লাগে, আপনারা সামনে এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি তার মানে ফিটনেসটা এন্ড তার বডি হেলথটা সবকিছু আপনারা ভালোভাবে ফিল করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, মানে খুব ভালো লাগলো আমার এই লফটে আজকে আসতে পেরে। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ, দাদা অনেক দূর থেকে যোগাযোগ করেছেন আমার সাথে, আর এরকম একটা লফটে কাজ করতে পেরে আমি নিজেকে সত্যি বলছি খুব লাকি ফিল করছি। তো আমরা বেশি আর লম্বা করছি না, মোটামুটি একটা ওয়াকারণ আপনাদের দেখিয়ে দিলাম কি পায়রা আছে, কেমন লফট, কি বৃত্তান্ত। আর আপনাদের কিছু পায়রা আমি শখ করানোর দাদাকে অনুরোধ করেছি যে একটু কষ্ট হলেও কিছু পায়রা, মোটামুটি 8-10 জোড়া পায়রা আমাদের শখ করানোর জন্য। কারণ দাদাকে আমি অনেক অনেক করে রিকোয়েস্ট করেছি যে আপনার গিরিবাজ পায়রা ওনানের আমি কাহিনী এখানে অনেকের কাছ থেকে শুনেছিলাম, তো আপনি কিন্তু পায়রা উড়িয়ে দেখাবেন, তাই তো? তো দাদা অবশ্যই আমাদের পায়রা দেখাবো। উড়িয়েও দেখাবেন। তো চলুন বন্ধুরা, এই পার্টটা এখানেই এন্ড করলাম। সকলের কাছে অনুরোধ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম ধরনের ভিডিও চ্যানেলে আসতে থাকবে। আর নেক্সট পার্টটা কিন্তু কেউ মিস করবেন না, দাদার ঘরে কিছু মাস্টার বিডার পেয়ার আমরা শখ করব, সাথে দাদার এই পায়রার যে উড়ান সেটাও আমরা শখ করবো। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন।